والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله সদরঘাট থানাধীন উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের স্মরণে এবং হযরত সাইয়্যিদা মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্মরণে এবং হযরত শাহ সুফি মুহাম্মদ জুনাইদ মুদ্দাজিল্লাহুল আলী পবিত্র খুশরু শরীফ উপলক্ষে আজকের আজিম শান নাত রাসূল এবং কোরআন ও হাদিসের আলোচনা মাহফিল সারাদিনের কর্মসূচি অনুযায়ী সর্বশেষ কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের মধ্যে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত আছেন হযরতুল আল্লামা জনাব মাওলানা জসিম উদ্দিন আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী এবং উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী এবং আজকের এই মাহফিলের আখিরি মুনাজাত পরিচালনা করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত এর সম্মানিত প্রেসিডিয়াম সদস্য হালিশহর মাদ্রাসায়ে তৈবিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস তৈবি যুক্তিবাদী মুদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের মধ্যে মেহমান হয়ে আমাদের মাঝে তশরিফ এনেছেন ডায়মন্ড সিমেন্ট জিএম আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত যুগ্ম মহাসচিব জননেতা জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব এবং উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত কেন্দ্রীয় প্রচার সচিব শ্রদ্ধেয় জনাব মাস্টার মোহাম্মদ আবুল হুসাইন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। অপর অসংখ্য উলামায়ে কেরাম আমাদের মেহমান অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। উপস্থিত আছেন এনএনএম মর্তুজা সাহেব ইঞ্জিনিয়ার, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আমরা পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের এই নাত রাসূল মাহফিল শুরু করার জন্য চেষ্টা করব। শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে তেলাওয়াত করে শোনানোর জন্য আহ্বান করছি। এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন ১৬ শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য মেধাবী মুখ বিশিষ্ট নাথা মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ মাহিরকে পবিত্র কালামে পাকের তেলাওয়াত আমাদেরকে শোনানোর জন্য আহ্বান করছি। সকলে একবার আওয়াজ করে বলি মারহাবা। সামনে বইও পড়তে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق
الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ আমাদেরকে সুরহিত কণ্ঠে পবিত্র নাত রাসূল শোনানোর জন্য উপস্থিত হয়েছেন এই দেশের ইসলামী সাংস্কৃতিক জগতের একগুচ্ছ তারকা বিন্দুগণ। বিশেষ করে আজকের এই নাত রাসূল মাহফিলের মধ্যে প্রধান শায়ের হিসেবে যিনি উপস্থিত হয়েছেন সারা বাংলার সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী শায়ের আহলে সুন্নাহ শায়ের মাওলানা মোহাম্মদ তারেক রেজা কাদরি, একবার আওয়াজ করে বলি মারহাবা। সেই সাথে উপস্থিত আছেন আজকের এই নাত রাসূল মাহফিলের আমন্ত্রিত শায়ের হযরত মাওলানা মোহাম্মদ মাসুদ রেজা কাদরি, আরেকবার আওয়াজ করে বলি মারহাবা।
উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ নাঈমুল ইসলাম নাহিদ। ওনারা যৌথ কণ্ঠে আপনাদেরকে মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দিবে। এই পর্যায়ে আমাদেরকে একটি ছোট্ট নাত রসুল পরিবেশন করে শোনানোর জন্য আহ্বান করছি। ছোট্ট বন্ধু মোহাম্মদ আবির হুসাইন রাফসানকে একটি নাত রসুল পরিবেশন করে শোনানোর জন্য আহ্বান করছি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार। जानो दिल तुम पर फिदा ऐ दो जगह के ताजदार। जानो दिल तुम पर फिदा ऐ दो जगह के ताजदार। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार। काफिले वालों सुनो याद आए तो मेरा सलाम। काफिले वालों सुनो याद आए तो मेरा सलाम। हर जिल करना रोते रोते हो सके तो बार बार। हर जिल करना रोते रोते हो सके तो बार बार। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार। मैं अकेला मसाइल जिंदगी के बेशुमार। मैं अकेला मसाइल जिंदगी के बेशुमार। आपकी कुछ कीजिए ना ए शहे आली वकार। आपकी कुछ कीजिए ना ए शहे आली वकार। हो करम सरकार अब तो हो
गए गम बे शुमार हो करम सरकार अब तो हो गए गम बे शुमार झूम कर खाके मदीना चूमता फिरता था मैं झूमर खाके मदीना चूमता फिरता था मैं आते हैं मदीने के मुझे ले लो नहार जाते हैं मदीने के मुझे ले लो नहार हो करम सरकार अब तो हो गए गम बे शुमार हो करम सरकार अब तो हो गए गम बे शुमार गम ज़दा यूं ना हुआ होता हूँ मैं देकादरी गम ज़दा यूं ना हुआ होता हूँ मैं देकादरी इससे बरस भी देखता गर सब्ज गुंबद की बहार से बरस भी देखता घर सब्ज गुंबद की बहार हो करम सरकार अब तो हो गए गम बे शुमार हो करम सरकार अब तो हो गए गम बेशुमार हो गए गम बेशुमार। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। माशाअल्लाह हो गए गम बेशुमार। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, दरबारे जिलानी शरीफ। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, अहले सुन्नत वल जमात। अहलन सहलन, अहलन सहलन, अहलन सहलन। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দরবারে জিলানী শরীফের সম্মানিত রৌনক গাদিনিশিন হযরত শাহ সুফি মুহাম্মদ জুনাইদ মুদ্দাজিলহুল আলী। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হুজুরকে আজকের এই আজিম শান মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করার জন্য আহ্বান করছি ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকে যেহেতু জলিলুল কদর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের স্মরণে আজকের এই আজিম শান মিলাদ মাহফিল, হুজুরের জীবনী নিয়ে আমাদেরকে কয়েক লফজ কথা বলার জন্য আহ্বান করছি। আজকের এই আজিম শান মিলাদ মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কিরাম হযরত মাওলানা মুহাম্মদ
রবিউল ইসলাম আল কাদরি মুদ্দাজিলুল আলীকে হুজুরের জীবনী উপরে 10 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه صلاة يا رسول الله عليكم سلام يا فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم. صلاة يا رسول الله عليكم سلام يا ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرم. صلاة يا رسول الله عليكم سلام يا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وصحبك سيدي يا رحمة للعالمين. বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামের প্রসিদ্ধ দরবার হুজুর গৌসে পাক শাহিন শাহ বাগদাদের নামে নামকরণকৃত দরবারে জিলানী শরীফে প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও আব্দুল নাস বাদাল আম্বিয়া গারে ইয়ারে হিজরত হুজুর সৈয়দনা খলিফাতুর রসুল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরসে পাক দরবারের সাজ্জাদানশীন হুজুর কেবলায়ে আলমের খুশরত শরীফ উপলক্ষে আয়োজিত আজকের দ্বিতীয় অধিবেশনের মাহফিলে জিকিরে মুস্তফার এই মহতি মাহফিলের সম্মানিত মীরে মজলিস সদর মোকাররম সদর মজলিস দরবারের সাজ্জাদানশীন হুজুর কিবলায়ে আলম, আমন্ত্রিত আগত শুআরায়ে আজম, উপবিষ্ট ওলামায়ে কেরাম, আরও উপবিষ্ট আছেন মেহমানে গেরামি সহ পর্দার আড়ালের মা ও বোনেরা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা রব্বুল আলামিনের দরবারের অপার কৃপার মহিমায় দরবারে জিলানী শরীফের মধ্যে আমরা আসতে পেরেছি, হুজুরের দর্শন লাভ করতে পেরেছি। সেজন্য প্রত্যেকেই একবার অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ।
যেহেতু মাহফিলটা হচ্ছে জিকিরে মুস্তাফার মাহফিল, শুআরায়ে এজামরা অনেক দূর থেকে কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, ওনাদের মূল্যবান সময়ের যথেষ্ট দাম রয়েছে। তারপরও হুজুরের আদেশ রক্ষার্থে আল আমরু ফাওকাল আদব এটার এই কায়দার আলোকে দণ্ডায়মান হয়েছি। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, মুখতাসার সময়ের মধ্যেই আমি আমার বক্তব্য শেষ করব। তারপরও আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে বাদে আসর থেকে আজকে খতমে কুরআনে করিম, খতমে মজমুআ সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতমে গৌসিয়া শরীফ শেষ করার পরে উস্তাজ ইয়াল মুকাররম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সম্মানিত আরবি প্রভাষক, হামজারবাগ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, জমিদুফালা জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম হুজুর আল্লামা হাফেজ কারি আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহি তাআলা আলাইহি সিদ্দিকে আকবরের স্মরণে যথেষ্ট আলোচনা করেছেন। তারপরও হুজুরের আদেশ রক্ষার্থে আমি দণ্ডায়মান হয়েছি। হুজুর সৈয়দনা আবু বকর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রসুলের এমন একজন সাহাবী ছিলেন, রসুলের শৈশব, কৈশোর, বাল্যকাল, যৌবন, টিনেজ এবং রসুল পাকের আপনার একেবারে আলমে বরজখ রওজারও যিনি একেবারে সঙ্গী সাথী হয়ে ইতিহাসের পাতায়, ইতিহাসের মণিকুটায় স্থান করে নিয়েছেন, উনি হচ্ছেন সৈয়দনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা যখন মক্কার কুফার মুশরিকদের অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছিলেন, তখন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, ও আমার আবু বকর, হয়তোবা আমাকে আমার এই প্রিয় মাতৃভূমি ছেড়ে অন্যত্র চলে যেতে হতে পারে, আপনি একটু প্রস্তুত থাকবেন, রেডি থাকবেন, যে কোনো সময় আমি আপনাকে ডাকতে পারি, যে কোনো সময় আমি আপনাকে ডাকতে পারি। কোনো ধরনের কোনো ডেট ফিক্স ছিল না, কোনো ডেট, ডে, টাইম এগুলো কোনো ফিক্স ছিল না। বলছে যে কোনো সময়, অ্যাট এনি টাইম, আমি যে কোনো সময় আপনাকে ডাকতে পারি, আপনি রেসপন্স দেবেন, আপনাকে সাথে নিয়ে আমি হিজরত করব। সুবহানাল্লাহ। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পর থেকে একেবারে যেদিন থেকে রসুল পাক এটা বলেছেন, সেদিন থেকে শুরু করে রসুল পাক যেদিন হিজরতে যাবেন সেদিনের আগ পর্যন্ত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা হিজরতের জন্য সময়টা বেছে নিলেন একেবারে গভীর রজনী, কোনো আপনার পূর্ণিমার চন্দ্র সেরকম ছিল না, অমাবস্যার রজনীতে একেবারে চাঁদ যখন ফ্যাকাশে কালো হয়ে যায়, এমন একটা মুহূর্তে গভীর রজনীতে মানুষ যখন আবাল যখন ঘুমে আচ্ছন্ন থাকে, তখন রসুল পাক হিজরতের জন্য সময়টা বেছে নিলেন এবং রসুল পাক মওলায়ে কায়নাত, মওলায়ে আলা, মওলা আলী মুশকিল কুশাকে উনার বিছানার মধ্যে শোয়ে কাপড় জড়িয়ে রসুল পাক বের হয়ে গেলেন। রসুল পাক বের হয়ে সৈয়দনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দরজার মধ্যে গভীর রজনীতে একবার মাত্র কোরআন আনলেন। কয়বার? একবার মাত্র কোরআন আনলেন। আমাদের কারো ঘরে যদি রাত 2টা-3টার পরে কোরআন হয়, 2-3বার কলিং বেল দেওয়ার পরেও আমাদের ঘুম ভাঙবে কিনা সন্দেহ। একবার কোরআন আনার সাথে সাথে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দিয়ে বলতেছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে রাসূল পাক তাজ্জুব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ও আমার আবু বকর, পুরো দুনিয়াবাসী গভীর ঘুমে আচ্ছন্ন, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করে দিয়েছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমটাকে একেবারে আরাম করে দিয়েছি, যেহেতু তোমরা সকালবেলা প্রফুল্ল চিত্তে তোমাদের কর্মকাণ্ডগুলো সম্পন্ন করতে পারো, তুমি কি ঘুমাও নাই? সৈয়দনা সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা মা আপনার কদমে উৎসর্গ করা হচ্ছে, উৎসর্গ করলাম। যেদিন থেকে আপনি বলেছেন, ও আমার আবু বকর, অন্যত্র হিজরত করতে হতে পারে, সেদিন থেকে শুরু করে আজ রাত অবধি পর্যন্ত আমি আবু বকর সারাদিন আপনার ডিউটি করেছি, আপনার সাথে থেকেছি। রাত্রেবেলায় যখন আপনাকে আপনার হুজরাতে রেখে এসে আমি নিজের ঘরে অবস্থান করেছি, আমি আমার ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত এই পিঠটাকে বিছানার মধ্যে শোয়াইতে দিই নাই, আমি সব সময় দরজার মধ্যে হেলাম দিয়ে দাঁড়িয়ে দেখেছি কখন আপনি ডাক দিবেন। সুবহানাল্লাহ। উনি সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবরের অনেক কথা রয়েছে, আমার টাইম সংক্ষিপ্ত, শুআরায়ে এজাম ওনারা বসে রয়েছেন, তো আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ। সেটা হচ্ছে
সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলামের ত্রাণকর্তা হিসেবে আমরা ইসলামের ইতিহাসের মধ্যে পড়েছি। অনেক আপনার খ্রিস্টান, ইহুদি, মুআখিরিন কিরাম, ঐতিহাসিকগণ, পি.কে. হিট্টি, এই দিন কিন্তু একজন খ্রিস্টান, পি.কে. হিট্টিও বলতে বাধ্য হয়েছে ইসলামের ত্রাণকর্তা যদি কাউকে বলা হয় উনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। কেন বলা হয়েছে? আমরা তিরমিজি শরীফের যদি দেখি তাহলে তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিসে পাক এসেছে। এই হাদিসে পাকের রাবি হচ্ছেন সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক আজম উনি বলতেছেন তাবুক অভিযান হবে, তাবুক অভিযান হবে। আজকে এটা সালেকুর রহমান হুজুর এখানে বলেছেন তাবুক অভিযান হবে। তাবুক অভিযানের সময় রাসূল পাক আমাদেরকে আদেশ দিলেন, নির্দেশ দিলেন যে এখানে অনেক কিছুর প্রয়োজন আছে, তোমরা যার যেটা আছে সেটা সব কিছু সঙ্গে করে নিয়ে আসিও। সুবহানাল্লাহ। সৈয়দনা ফারুক আজম বলতেছেন তখন আমার মোটামুটি আপনার ব্যাংক ব্যালেন্স বেশি ছিল, অর্থাৎ আবার তখন প্রভাব প্রতিপত্তি, যশ খ্যাতি, আমার টাকা পয়সা সব কিছু বেশি ছিল। আমি ধারণা করে রেখেছি এবারে আমি আবু বকর সিদ্দিককে ফেলে দেব। সুবহানাল্লাহ। এখানের মধ্যে আবার কেউ সাহাবায়ে কেরামের দোষ টানবেন না, এটা কিন্তু আপনার কোনো গুনার কাজ নয়, এটা রাসূল পাকের প্রেমে এশকে আমি প্রতিযোগিতা করতেছি। সুবহানাল্লাহ। এটা ইবাদত, এটা ইবাদত। আমি আমার মুনিবের দরবারে, আমার পীরের দরবারে একটা হাদিয়া দিয়েছি, আমার অন্য ভাই তার তৌফিক ভালো আছে, সে এর চেয়েও বেশি হাদিয়া দিবে, এটা হচ্ছে ইবাদত। এটা কোনো এখানের মধ্যে কোনো গুনাহ নাই। তো সৈয়দনা ফারুক আজম উনি কি করলেন, ওনার হুল যে সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তি, এই সমস্ত সম্পত্তিকে দুই ভাগ করে এক ভাগ রাসূল পাকের জন্য নিয়ে আসলেন, আরেকবার নিজের পরিবার পরিজনের জন্য রেখে আসলেন। সুবহানাল্লাহ। দেখেন অর্ধেক সম্পদ। রাসূল পাক ওনাকে বললেন মা আবকাইতা লি আহলিকা ইয়া উমারু, ও উমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? সৈয়দনা ফারুক আজম বললেন ফাকুলতু মিসলাহু আও নিসফাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সমস্ত সম্পত্তিকে দুই ভাগ করে এক ভাগ আমার পরিবার পরিজনের জন্য রেখে এসেছি, আর এক ভাগ আপনি রাসূলের কুরবানে, আপনি রাসূলের কদমের মধ্যে কুরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঠিক রাসূল পাকের সাথে এই কথা বলার সাথে সাথে সিদ্দিক আকবর দৌড়ে আসলেন। সিদ্দিক আকবর আনতে এমন কিছু এনে ফেলেছেন, দেখা যাচ্ছে সিদ্দিক আকবরের সাথে চুলার ছাইও আছে। চুলার কি আছে? ছাই। তো সিদ্দিক আকবরের এইগুলো দেখে ব্যাগেজ তলপিতল সহ সবগুলো যখন নিয়ে এসেছেন, এগুলো যখন দেখে ফেলেছেন রাসূল পাক, তখন রাসূল পাক সিদ্দিক আকবরকে বললেন ও আমার আবু বকর মা আবাকাইতা লি আহলিকা, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর বললেন আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমি আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করা হয়েছে ও আমার আবু বকর, ঠিক আছে বুঝলাম ধনসম্পদ এনেছো, ঘোড়া এনেছো, উট এনেছো, সব কিছু ঠিক আছে, তো চাই কি জন্য আল্লাহ? চাই কি জন্য আল্লাহ? সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাচ্ছি, সেখানে অনেকে আহত হবে, ব্লাড পড়বে, সেখানে তো ফার্স্ট এইড বক্স, সেখানে তো আপনার ওয়ান টাইম বেন্টিস, সেখানে টিটিএস মারার কোনো মেশিন থাকবে, ইনজেকশন থাকবে? থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, যখন ব্লাড পড়ে সবাই ক্ষত বিক্ষত হয়ে যাবে, এই ছাইগুলো যখন সেখানে লাগিয়ে দেওয়া হবে, এই ছাইগুলো লাগিয়ে দেওয়ার সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ওনার শান মান আজমত, এটার শুরু আছে, কোনো শেষ নাই। আমি একটা কথা বলে আমার তকরির শেষ, তকরির না এমনি অগোছালো বক্তব্য। সিদ্দিক আকবরকে রাসূল পাক একটা আংটি দিলেন। কি দিলেন? আমরা আংটি দিই না, হুজুর আংটি দিয়েছেন না এখানে, আমি যদিও বা দিই নাই, এখানে একটা আংটি দিয়েছেন। আংটি দেওয়ার পরে রাসূল পাক সিদ্দিক আকবরকে বললেন ও আমার আবু বকর, এই আংটিটা তুমি বাজারে নিয়ে যাও, এই আংটিটার মধ্যে আল্লাহর নামটা একটু লিখে আনবা। কার নাম? আল্লাহ। একটু বড় করে বলো না, কার নাম? আল্লাহর নামটা লিখে আনবা। সিদ্দিক আকবর উনি বলতেছেন কিরে আমি সিদ্দিক, আমি আবু বকর, যে আমি শুধুমাত্র আল্লাহর নাম কিভাবে লিখবো? আমি যদি মসজিদের দিকে দেখি আল্লাহু মুহাম্মদ, আল্লাহ যেখানে নবীও সেখানে। আমি যদি কালমার দিকে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহও আছে আমার নবীও আছে। আমি যদি আযানে দেখি আমার আল্লাহর পরে নবীর শান, আমি যদি একামতে দেখি আল্লাহর পরে নবীর শান, কোরআন বলি হাদিস বলি সব কিছুর মধ্যে আল্লাহর সাথে নবী আছে, ঠিক না? আল্লাহর সাথে নবী নাই এরকম কোনো কিছু আপনারা দেখতে পেয়েছেন? না। তো সিদ্দিক আকবর বললেন আমি এটা পারবো না, আমি পুরো কলমাটাই লিখে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা লিখে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুলের পাকের কাছে দিলেন। রসুলের পাক দেখতে পেলেন, লিখতে বলেছেন শুধু আল্লাহর নাম আল্লাহু, এতটুকু, দ্যাটস ইট, এতটুকু। এখানে দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আবু বকর খলিফাতুর রাসূল, সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নামও আছে, আমার নবীর নামও আছে, সিদ্দিক আকবরের নামও আছে, সুবহানাল্লাহ। এটা দেখার পরে রসুল পাক অবাক হয়ে গেলেন, কিরে আবু বকর তুমি এটা কি করলা? আমি তো জাস্ট শুধুমাত্র তোমাকে বলেছি আল্লাহর নাম লেখার জন্য। আচ্ছা ঠিক আছে, আল্লাহর নামের সাথে আমার নাম লিখেছো, ঠিক আছে, তো তোমার নাম কি জন্য লিখলা? সাথে সাথে জিবরিল আমিন আমার রসুলের দরবারে এসে গেলেন। আমার রসুলের দরবারে এসে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সিদ্দিক আকবর নিজের নাম লিখে নাই। সিদ্দিক আকবরের এশক, সিদ্দিক আকবরের মুহাব্বত, উলফত এতটাই, মহাব্বত মাওয়াদ্দাত এতটাই বৃদ্ধি পেয়েছে, সিদ্দিক আকবর আপনার নামের সাথে আল্লাহর নাম যেভাবে আলাদা করতে পারে নাই, আল্লাহ আপনার নামের সাথে সিদ্দিক আকবরের নাম আলাদা করতে পারে নাই। সেজন্য আল্লাহ নিজেই আমার দিয়ে লিখে দিয়েছেন আবু বকর খলিফাতুল্লাহ, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এমন একজন শখসিয়ত, ব্যক্তিত্ব। সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী, সাদিক শব্দের অর্থ সত্যবাদী। তো সিদ্দিক কাকে বলা হয়? সাদিক অর্থ যিনি সদা সত্য কথা বলেন, আর সিদ্দিক অর্থ যার কথা ভুলক্রমে যদি কোনো সময় মিথ্যা হয়েও যায়, আল্লাহ যার কথা সত্যি করে দেন, সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ মোহাম্মদ ইয়াহিয়া আল গাজ্জালি রহমতুল্লাহ একটা কিতাব আছে, ইহইয়াউল উলুমুদ্দিন। ইমাম গাজ্জালির ওরসে পাকও কিন্তু এ মাসে জমাদিউস সানি 14 তারিখ, আজকের রাত, সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি উনি বলতেছেন সিদ্দিক হচ্ছে ভুলক্রমে, আমরা এটাকে কি বলি, স্লিপ অফ টাং। ভুলক্রমে যদি কোনো কারণে আমাদের মুখ থেকে, জবান থেকে মিথ্যা কথা বের হয়ে যায়, আল্লাহ এটা কথাকে, মিথ্যা কথাকে সত্য পরিণত করে দেন, সুবহানাল্লাহ। এটার একটা ওয়াকিয়া এনেছেন ইহইয়াউল উলুমুদ্দিনের মধ্যে। আমি ওয়াকিয়াটা বলবো না, শুধুমাত্র সংক্ষিপ্ত এটা বলে তকরির শেষ। ইহইয়াউল উলুমুদ্দিনের মধ্যে আছে, যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামরা আসতেছেন। সাহাবায়ে কেরামরা আস্তে 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 ওই যুদ্ধের মধ্যে আল্লাহ রসুলের একজন সাহাবী গিয়েছিলেন মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান উনি যুদ্ধের ময়দানে শাহাদাতের অমিয় সুধা পান করে জান্নাতে চলে গিয়েছেন। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। উনি শাহাদাত বরণ করেছেন, রসুল পাকও দেখেছেন, ফারুক আজম, ওসমান গনি জিন্দুরাইন, মৌলা আলী, তলহা, জুবাইর, যারা যারা আছে সবাই দেখেছেন। উনি কি করেছেন? ইন্তেকাল করেছেন, শাহাদাতের অমিয় সুধা পান করেছেন। মালিক ইবনে সিনানের আম্মাজান পাগল হয়ে আমাদের বাংলাদেশের মধ্যে মুক্তিযোদ্ধারা যখন 71 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ জয় করে যখন আসছিল, তখন ওনাদের পরিবার পরিজন খুশি হয়ে, আনন্দে উদ্বেলিত হয়ে তাকিয়েছিলেন না? ঠিক এভাবে মালিক ইবনে সিনানের আম্মা জানো আপনার সবার থেকে জিজ্ঞেস করতেছে যে আমার ছেলে কই, আমার ছেলে কই, আমার ছেলে কই। প্রতিমধ্যে দেখা হয়ে গেল সিদ্দিক আকবরের সাথে, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতেছেন তোমার ছেলে আসতেছে, তোমার ছেলে, একটু বলেন না, তোমার ছেলে আসতেছে। এটা সিদ্দিক আকবর বলেছেন। সিদ্দিক আকবর যখন ফারুক আজমের সাথে দেখা, ফারুক আজম বলতেছে না, তোমার ছেলে তো কিছুক্ষণ আগে যুদ্ধের ময়দানে শাহাদাতের অমিয় সুধা পান করে ইন্তেকাল করেছে। মালিক ইবনে সিনানের আম্মা, উনার আত্মবিশ্বাস আবু বকর সিদ্দিক কখনো মিথ্যা কথা বলতে পারে? আসলেই কিন্তু মালিক ইবনে সিনান ইন্তেকাল করেছেন। দেখেন, মালিক ইবনে সিনান উনি ইন্তেকাল করেছেন। সৈয়দনা ফারুক আজমের থেকে যখন এই কথা শুনলেন, তখন উনি আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। মালিক ইবনে সিনানের আম্মাজান, মালিক ইবনে সিনানের আম্মাজান আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতেছেন যে সিদ্দিক আকবর বলতেছে আমার ছেলে বেঁচে আছে, ফারুক আজম সহ অন্য সাহাবীরা বলতেছে আমার ছেলে ইন্তেকাল করেছে। এখন রসুল পাক দেখেছেন তার ছেলে কি করেছেন? ইন্তেকাল করেছেন। দেখেন রসুল পাক এটা ভাবতে দেরি, দেখতেছেন মালিক ইবনে সিনান রসুল পাকের হুজরা শরীফের মধ্যে হেঁটে হেঁটে চলে আসতেছেন, সুবহানাল্লাহ। এটা দেখার সাথে সাথে রসুল পাক অবাক হয়ে গেলেন। সাথে সাথে জিবরিল আমিন উপস্থিত। জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালিক ইবনে সিনান আসলেই কিন্তু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, কিন্তু আপনার সিদ্দিক, আপনি তো তাকে সিদ্দিক নাম দিয়েছেন, আপনার সিদ্দিকের সদাকতের সদকায় এই জবানটা যেহেতু মিথ্যা কথা বের হয়ে গেছে, কিন্তু সিদ্দিক তো মিথ্যা কথা বলতে পারে না, সেজন্য আল্লাহ কুদরতের হাতে মালিক ইবনে সিনানের জান ফিরিয়ে দিয়ে মালিক ইবনে সিনানকে ওনার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। সেজন্য ওনাকে বলা হয় সিদ্দিক। আল্লাহ আমাদেরকে সিদ্দিক আকবরের সদাকতের ওসিলায় আমাদের সমস্ত ফরিয়াদ, হাজাত, মুনাজাত কবুল করুন। আজকের মাহফিল আমরা যেন একেবারে আখিরে মুনাজাত করে যেতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় বেশি নিছি। মারহাবা।
আলহামদুলিল্লাহ, আমাদের এখন একটু নাস্তার ব্যবস্থা আছে, যদিও বা আমরা আপনাদের কাছ থেকে সবাই একটু করে তাবরুক আহার করব, তারপর মাহফিলের দিকে আবার আমরা পুনরায় চালু হয়ে যাব। এর মধ্যে আমরা শুভেচ্ছা বক্তব্য শোনার জন্য, বলার জন্য অনুরোধ করছি আজকের এই আজিমুসান মাহফিলের আমন্ত্রিত মেহমান ডায়মন্ড সিমেন্ট এর আপনার পরে দিতাম। আচ্ছা, আমাদের প্রাণপ্রিয় ইমানি সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব জনাব মাস্টার মোহাম্মদ আবুল হোসেন সাহেবকে আমাদের সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতুল লিল আলামিন। বারুলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবারে জিলানী শরীফের সম্মানিত সাজ্জাদানশীন পীরে তরিকত শাহ সুফি মোহাম্মদ জুনাইদ মাদ্দাজিল্লাহুল আলীর হজরত শরীফ উপলক্ষে আজকের আয়োজন হজরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এবং খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে শরায়ে জামের উপস্থিতিতে আজকের নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বিকাল 3:30 থেকেই হজরতে উলামায়ে ইকরামের প্রসিদ্ধ উলামায়ে ইকরাম, বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য শাইখুল হাদিস প্রখ্যাত আলেম দ্বীন মুনাজিরে আহলে সুন্নাত আল্লামা সালেকুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলীর উপস্থিতিতে মজমায়ে সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতামাত, খতমে গৌসিয়া শরীফ, খতমে হাজেগান শরীফ সহ অগায়রা তেলাওয়াত হয়েছে। আমরা একবার এশারের নামাজ আদায় আত্মে হুজুরের সাথে মুনাজাতে শরিক হয়েছি। আমরা আসলে এই দরবারে আমাদের কখনো আসা হয়নি। আজকে আমাদের বিশেষ করে আমাদের ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সম্মানিত জিএম, আহলে সুন্নাত ওয়াল জামাতের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এখানে আমন্ত্রণ পেয়েছেন, তার সাথে আমিও একসাথে এসেছি। এসে দরবারে কার্যক্রম দেখে আমরা অত্যন্ত আনন্দিত, খুশি। বিশেষ করে এই দরবারের সাজ্জাদানশীন পীরে তরিকত হজরত মোহাম্মদ জুনাইদ মাদ্দাজিল্লাহুল আলীর হজরত শরীফ, এটা জেনে আমরা খুবই আনন্দিত। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও আদর্শ, এটা হুজুর শাহিন শাহ গৌস বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের নামে এই দরবারে জিলানী শরীফ। আমি আসার পর থেকেই আমার অন্তরের মধ্যে একটা জিকির, এটা হচ্ছে আজকের এই আয়োজনের মধ্যে হুজুর সৈয়দনা গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি নজর করম এই অনুষ্ঠানের মধ্যে বিরাজমান আছে। আলহামদুলিল্লাহ বলুন সবাই। তো এই দরবার যিনি সাজিয়েছেন, এই দরবারে যারা আসা যাওয়া করছেন, আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। আমাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে আমরা সত্যিকার আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলির নির্দেশ যারা পালন করে, এই আকীদা যারা বিশ্বাস করে, আল্লাহর ওলির কারামত যারা বিশ্বাস করে, আমরা সেটাতে বিশ্বাসী। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আদর্শ। যেখানে বন্ডামি, ইসলাম বিদ্বেষী কার্যক্রম, সেটার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই এবং থাকবেও না। এই দরবার হুজুর শাহিন শাহ গৌস বগদাদের নামে গৌসে জিলানী দরবার শরীফ, এই দরবারের শরীফের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যারা আসা যাওয়া করছেন, আপনারা মনে প্রাণে বিশ্বাস করবেন এটা হুজুর শাহিন শাহ গৌস বগদাদের সাথে বেলায়েতের একটা কানেকশন এখানে সৃষ্টি আছে। আমরা মামলা মোকদ্দমায় যখন আসীন হয়ে যাই, গ্রেফতারি পরোয়ানা যখন জারি হয়ে যায়, তখন আমরা দ্রুত কোথায় চলে যাই? শাহিন শাহ আদালতের দরবারে
চলে যায়, এটা আমাদের বিশ্বাস। আমরা যখন রোগাক্রান্ত হয়ে যাই, বেশি রোগাক্রান্ত হয়ে যায়, ডাক্তারের চিকিৎসা যখন ফেল করে, তখন আমরা চলে যাই হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে। আমাদের ধন সম্পদ গরিবী হালত যখন চলে আসে, তখন আমরা মুফতি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে যাই। এটা আমাদের একটা বিশ্বাস, ভক্তি। অনেকে এটাকে কি করবে, তিরস্কার করবে, ইনকার করবে। আমরা সেদিকে আমাদের মন মেজাজ আমরা ওদিকে দেব না। আমরা আল্লাহ এবং রসুলের এই আদর্শ বিশ্বাস করি, এটাকে আমরা মনে প্রাণে ধারণ করি এবং এটা আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে এই সমাজকে অলি আল্লাহর আদর্শ দিয়ে সাজাতে চাই। যারা এটার বিরোধিতা করে, যারা পূজার সাথে রোজার তুলনা করে, কারণ রোজা এটা আল্লাহর দেয়া একটা বড় এহসান, নিয়ামত। এই নিয়ামতের সাথে হিন্দুদের একটা পূজার সাথে যদি এটা তুলনা করা হয়, তাহলে আমরা কি আসলে মুসলমানের মধ্যে আছি? যারা ইসলামের কথা বলে, যারা আলেম নাম দিয়ে এই ধরনের কথাবার্তাগুলো বলছেন, এই কথাবার্তা যারা আমল করছেন, সে নিজেও বেঈমান হয়ে গেছে, তার আমল যারা করছে তারাও বেঈমান হয়ে গেছে। কারণ আল্লাহ আমাদেরকে এই দিন ধর্ম বোঝার জন্য অলি আল্লাহদের যে ছায়া, যে এহসান, হুজুর শাহিন শাহ গৌস বগদাদের যে এহসান, গরিব নওয়াজের যে এহসান, শাহিন শাহ আদালতের যে এহসান, বাবা মোহসেন আউলিয়ার যে এহসান, শাহিন শাহ শ্রীকুটের যে এহসান, এটাকে পদে পদে আমাদেরকে অনুসরণ করতে হবে। এটা যদি আমরা অনুসরণ করতে পারি, আমাদের জীবন দুনিয়া এবং আখিরাত দুটোটা বেহতরি হবে, বালাই হবে। আজকে হযরত শাহ সুফি মোহাম্মদ জুনায়েদ মাদ্দাজিল্লুহুল আলী এই দরবার কায়েম করেছেন সত্যিকার দিন কায়েমের জন্য, সত্যিকার ইসলামের আদর্শকে ধারণ করে মানুষদেরকে আল্লাহ এবং রসুলের পথে এগিয়ে নেওয়ার জন্য এই কোরবানি। এখানে অনেক ঝড় তুফান হয়েছে, হয়তো যারা আগে আসছেন তারা ভালো জানেন। আমরা আজকে এসে যা বুঝেছি, যা দেখেছি, এখানে অনেক তুফান গিয়েছে। কারণ হককে ধ্বংস করার জন্য সকল বাতিলরা ঐক্যবদ্ধ। এই জমিনের মধ্যে একমাত্র নাজি দল, হক দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দর্শনকে ধ্বংস করে দেওয়ার জন্য, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সকল বাতিল অপশক্তিগুলো এক জায়গায় ৭২টি দলের বিরুদ্ধে একটি দল কাজ করছে, সেটার দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও আদর্শের আরেকটি এই প্ল্যাটফর্ম হচ্ছে দরবারে জিলানী শরীফ। এই দরবারে জিলানী শরীফের সাজ্জাদানুশীল পীরে তরিকত শাহ সুফি মোহাম্মদ জুনায়েদ মাদ্দাজিল্লুহুল আলীর হুজরত শরীফে, তার এই শুভ বেলাদত শরীফে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের এই আসা যাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সৈয়দনা গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুসিলাই, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুসিলাই, মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উসিলাই আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করুক এবং হুজুরের এই শুভ বেলাদত শরীফে আল্লাহ পাক হুজুরকে আরও রফায়ে দরজাত দান করুক, এই প্রত্যাশা মুনিবের দরবারে কামনা করে আমার সংক্ষেপ শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা। শুভেচ্ছা বক্তব্য যে এত জ্ঞান গভীর হয় আসলে জানা ছিল না। অনেক দারুণভাবে দরবারের ইতিহাস এবং দরবারের মর্যাদা, আল্লাহর ওলির শান ও আজমত এবং বদ আকিদা সবকিছু মিলিয়ে গোছালো একটি সুন্দর বক্তব্য আমাদেরকে উপহার দিলেন জননেতা মাস্টার মোহাম্মদ আবুল হোসেন সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রদ্ধাভাজন ওনার হায়াতের মতো অফুরন্ত বরকত দান করুক, সকলে পড়ে আমিন। এই পর্যায়ে আমাদের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আহ্বান করছি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সম্মানিত জিএম, আমাদের প্রাণপ্রিয় ইমানি সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত যুগ্ম মহাসচিব জননেতা জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেবকে আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দরবারে জিলানী শরীফের পবিত্র কসরত শরীফ উপলক্ষে এবং খলিফাতুর রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে আজকের এই দরবারে জিলানী শরীফের অনুষ্ঠানে আগত প্রত্যেককে আমি সালাম জানাচ্ছি এবং হুজুরের হায়াতের তৈবা কামনা করছি। আসলে আমার অফিস পাশে, কোনোদিন এখানে আসা হয় নাই,
সাংগঠনিক কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দরবারে যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমার দুর্ভাগ্য, এতদিন আমরা এই দরবারের খবর আমি পাই নাই। ওনাদের একজন ভক্ত আমার কাছে 2-1 বছর ধরে যাওয়া আশা করছেন। আমার একটা বই এখানে আমি পাঠিয়েছিলাম। আমার আরও একটা বই আছে, আরেকটা বই আমি লিখতেছি। পবিত্র মক্কা মদিনা পুরো জজিয়াতুল আরবের যে নিদর্শনগুলো দুশমনে রসুলেরা ধ্বংস করেছে, আমরা হজে গেলে উমরায় গেলে এগুলো যেন চিনতে পারি, এগুলো লোকেশন ম্যাপ সহ আমি আর একটা বই রচনা করেছি। আমি হুজুরের দরবারে আরজ করছি যেন আমাকে একটু দোয়া করেন, বইটা যেন আমি পাবলিশ করতে পারি। তো আজকে যে আলোচনাগুলো আমরা শুনলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এটা হলো উপাধি। আবু বকর এটা হলো কি উপনাম, উপাধি। যেমন ওনার নাম জিলানী সাহেব, বা আর আবু বকরের আসল নাম হলো আব্দুল্লাহ। ওনার পিতার নাম আবু কোহাফা। আবু কোহাফাও উপনাম। আমরা বলি না ওসমানের বাপ, আবুল হোসেনের বাপ, নোমানের বাপ, সেই রকম আবু কোহাফাটাও ওনার আসল নাম হলো ওসমান। আবু বকর শব্দের অর্থ হলো প্রথম প্রহর, প্রথম। আবু মানে কি প্রথম, বকর মানে প্রথম প্রহর। ইসলামের একদম প্রথম যেটা, সেটার নাম কি? সমস্ত নবীদের পরে যারা আমরা উম্মত রয়েছি, নরমাল বান্দা রয়েছি, তাদের মধ্যে সবচেয়ে উত্তম প্রথম যিনি, তার নাম হলো কি? আবু বকর, প্রথম প্রহর। ওনার উপাধি এটাও একদম শেষ, একদম শুরু। এই উপাধি আর কারো হবে? সিদ্দিকে আকবর, এটা আর হবে না। আবু বকরের আলোচনা এতটুকু শেষ। আমরা দেখলাম জিলানি শরীফ, যেটা আমরা বরফের আব্দুল কাদের জিলানি। তা আমরা কি একবার ভেবে দেখেছি কাদরিয়া তরিকার আগে এই তরিকার নাম কি ছিল? আমরা যে বরফের সাহেবের তরিকা, কাদরিয়া তরিকা অনুসরণ করছি, হতমে গাউসিয়া পড়েছি, হতমে মজমুয়ে সালাত রসুল পাঠ করেছি, তাহলে এই গাউসিয়া শরীফের প্রবর্তনের আগে এই তরিকার নাম ছিল জোনাইদিয়া তরিকা। মনে থাকবে? জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ, ওনার পীর সাহেবের নাম হলো সিররে শক্তি। সিররে শক্তি ওনার মামা কিংবা খালু। তো জোনাইদ বাগদাদি পীরের দরবারে এমন খেদমত করতেন, চুলার লাকড়ি সংগ্রহ করতেন, বহন করতেন, রান্না করতেন। একদিন বলছে সিররে শক্তি, হে মুরিদরা জেনে রাখো, এমন এক মুরিদ আছে আমার যে পীরের চেয়ে তার মর্যাদা অনেক বেশি। জেনে রাখো তার নাম কি? জোনায়েদ। জোনায়েদকে বলল, বাবা তুমি এখান থেকে চলে যাও, বাগদাদের মসজিদে গিয়ে খুতবা দাও, মানুষকে ইসলামের পথে আহ্বান করো। কিন্তু তিনি পীরের দরবার ছেড়ে যাচ্ছিলেন না। একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্বপ্নে বললেন, এই জুনায়েদ তোমার সাধনা শেষ হয়েছে, তুমি মানুষকে আমার ধর্মের এলান করো, মানুষকে ধর্মের এরশাদ করো, আসুক মানুষ দিন ইসলামে প্রবেশ করুক। তিনি বাগদাদ চলে গেলেন, খুতবা দিলেন, মানুষকে দিনের পথে ডাকছেন। কিছুদিন পরে পীরের মহব্বতে আবার দরবারে আসলেন, তখন বললেন, সিররে শক্তি বলতেছেন, হে জুনায়েদ আমি যখন বললাম তুমি যাও নাই, যখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তোমাকে বলছে তুমি বাগদাদ চলে গিয়েছো, তিনি তাৎক্ষণিক হুজুরের পায়ে পড়ে মাপ চাইলেন, হুজুর আমি তো স্বপ্নে দেখেছি, আপনি কিভাবে জানলেন যে রাসূল পাক আমাকে নির্দেশ দিয়েছেন কোনোদিন পীরের উপরে মুরিদ হতে পারে না, সেটা আপনি আমাকে মানুষের সামনে বড় করেছেন, আপনি অনেক বড় পীর। তাহলে কোনো মানুষ যদি রসুলকে স্বপ্ন দেখে সাথে সাথে তার পীর, এটা কি বড় পীর আব্দুল কাদের জিলানির কথা। দেখো একটি কথা বলে আমি শেষ করব, যেহেতু আমার কালকে অফিস আছে, দোয়ার জন্য এতক্ষণ বসেছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানি মজলিসে বয়ান দিতেন, তাকরীর করতেন, তার মুরিদদেরকে কি করতেন, দিনের তালিম দিতেন। এরকম মজলিসে তালিম দিচ্ছিলেন অনেক অনেক বুজুর্গ, সবাই তো বুজুর্গ, যারা বড় পীরের দরবারে তালিম নেওয়ার সুযোগ হয়েছে তারা যুগ শ্রেষ্ঠ
ওলি। তার মধ্যে একজন ছিলেন শায়েখ আলী হায়তি রহমতুল্লাহ আলাই। বরপীর সাহেব তকরির করতে করতে যখন আলী হায়তির চোখে চোখে হলেন, আলী হায়তি তখন একটু জিমত ছিলেন। আমরা দীর্ঘক্ষণ হলে 1টা 2টা বাজলে একটু ঘুম আসবে না? তখন বরপীর সাহেব এলান করলেন, হে মুরিদরা চুপ, আমার আলী হায়তি কি করতেছেন? ঘুমাচ্ছেন। বরপীর সাহেবও কি করলেন? নীরব হয়ে রইলেন। কিছুক্ষণ পরে যখন আলী হায়তির নিদ্রাচ্ছন্ন ভঙ্গ হলো, তখন হুজুর গাউসুল আজম বললেন, হে আলী হায়তি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরকম দেখলেন? যেমন পীর তেমন মুরিদ। আলী হায়তি বলতেছেন, হে গাউসুল আজম, হে হুজুর গাউসুল আজম, আমি স্বপ্নে দেখেছি, আপনি তো সরাসরি নিজের চোখে দেখেছেন, আপনি তো আমার চেয়ে ভালো দেখেছেন, আমি কি বয়ান দেব? তা আল্লাহ পাক আমাদের এই দরবারে জিলানীকে আমাদের গাউসুল আজমের দরবারের সাথে যাতে লিঙ্ক করে দেয়, আমরা আল্লাহর দরবারে সেটা চাই। আমাদের যার নাম আজকে জুনাইদ, এই জুনাইদ বাগদাদির সাথে যেন এই দরবারের কি হয়ে যায়, কানেকশন হয়ে যায়, এবং এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি মার্কাজ হিসেবে প্রতিষ্ঠিত হোক, যে শায়েরেরা আসছেন, যারা মুহাদ্দিস আসছেন, এটা যেন কিয়ামত পর্যন্ত আসা যাওয়া আল্লাহ পাক জারি রাখেন। আজকের কুস্তর শরীফে হুজুরের শুভ কুস্তর শরীফের আমরা হায়াতে তৈবা কামনা করছি, যাতে আমাদেরকে আরো বেশি সময় দিতে পারেন এবং দ্বীন ইসলামের খেদমত করে যেতে পারেন। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন দিচ্ছে হ্যাঁ। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জননেতা জনাব আব্দুর রহিম সাহেব। আসলে सबसे बाला हमारा नबी सबसे ओला हमारा नबी सबसे बाला हमारा अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला हमारा आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला हमारा गमज़दों को रज़ा मशदादी जे कहे गमज़दों को रज़ा मशदादी जे कहे बेकसों का सहारा हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला हमारा नबी।
দরবারে জিলানী শরীফ। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকেই দরবারে জিলানী শরীফের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি।